ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি নিয়ে নতুন করে চাঞ্চল্য তৈরি হচ্ছে আন্তর্জাতিক মহলে। সাম্প্রতিক হামলার পর ধ্বংসের দাবি থাকলেও নতুন স্যাটেলাইট ছবিতে উঠে এসেছে ভিন্ন চিত্র। একই সাথে ইরানের সামরিক অবকাঠামো নিয়ে দেখা দিয়েছে নতুন প্রশ্ন। তবে কি কয়েক সপ্তাহেই ঘুরে দাঁড়ালো ইরান? এবং সত্যিই কি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ফের সচল করছে দেশটি? সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলায় ইরানের বেশ কয়েকটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়। হামলার লক্ষ্য ছিল এসব ঘাঁটির প্রবেশপথ ধ্বংস করা, সুড়ঙ্গগুলো অচল করে দেওয়া এবং ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রম সীমিত করা। কিন্তু নতুন স্যাটেলাইট চিত্র বলছে ভিন্ন কথা। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর বিশ্লেষণ অনুযায়ী ইরান ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পুনর্গঠন কার্যক্রম শুরু করেছে। বুলডোজার, ডাম্প ট্রাক সহ বিভিন্ন নির্মাণ যন্ত্র ব্যবহার করে সুড়ঙ্গের প্রবেশমুখ পরিষ্কার করা হচ্ছে এবং ধসে পড়া অংশ পুনরুদ্ধারের কাজ চলছে। শুধু তাই নয়, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যান চলাচল ঠেকাতে যে সড়কগুলোতে বোমা হামলা চালানো হয়েছিল সেগুলোর বেশিরভাগই আবার মেরামত করা হয়েছে। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে হামলায় তৈরি হওয়া গর্তগুলো ভরাট করা হয়েছে এবং কিছু স্থানে নতুন করে পিচ ঢালাইও করা হয়েছে।